অর্থাৎ শিক্ষা এবং দর্শন দুইটি একে অপরবার অঙ্গাঙ্গি জড়িত। যেমন শিক্ষা এবং শিক্ষা দর্শনকে ছাড়া চলতে পারবে না, দর্শন শিক্ষা চলতে পারবে না। ডিসকাশন করে তারপর এডুকেটর মানে কি শিক্ষা ও দর্শন। এফ তারপর জি তারপর এইচ তারপর পি শুনতে পেলাম না শুনলাম না এখানে নমস্কার, আমার নাম দোয়াঙ্গ, পিএমশ্রী হাজারশ্রী হাজান্দ্র স্কুল। তো এখানে আমি এখানে জয়েন করছি 2019 থেকে। মোটামুটি আজ পর্যন্ত আমি এখানে আছি। তো এখানে মোটামুটি প্রথমত যখন কিছু সমস্যা থাকলেও আমরা এখন মতবন্দীভাবে আমরা কিছুটা কায়দে হতে পেরেছি। আর পরীক্ষার রেজাল্ট ক্ষেত্রেও কিন্তু মোটামুটি 2020 থেকে আমরা আজ পর্যন্ত 2024 পর্যন্ত আমরা 100% নিচ্ছি মাধ্যমিকও, এবং 2022 2023-24 থেকে 12 চালু হয়েছে, এখানে আমরা 100% নিচ্ছি। তো আশা রাখি এই বছর হয়তো 100% আমরা আশা রাখি এখনও। তো এক্ষেত্রে আমাদের অনেকগুলো সমস্যার সম্মুখীন হতে হয়েছে। যাই হোক, আমরা এখানে পাড়ার লোকের যারা কমিটিরা আছেন বা প্রতিনিধিরা আছেন সবাই আমরা সার্বিক সহযোগিতার মধ্যে আমরা স্কুলটা এগিয়ে যাচ্ছি। এর মধ্যে আমাদের কিছু সমস্যাও রয়েছে। সমস্যা বলতে এখন আমাদের স্কুল বিল্ডিংয়ে খুব জরুরি। স্কুল বিল্ডিংয়ের সমস্যার কারণে আমরা বিভিন্নভাবে আমরা অনেকগুলি কাজ করে হতে পারিনি রুমের কারণে। এটা আমি ডিপার্টমেন্টকে আমি জানিয়েছি বা ডিপার্টমেন্টের অবগত আছে যে রুমে আমাদের সমস্যা রয়েছে। তাছাড়া এই ক্লাস 12 হয়েছে, এখন তো আমরা বলতে গেলে একটু জোরাতালিবি আমরা চালিয়ে নিয়ে যাচ্ছি। অ্যাকচুয়ালি আমাদের এখন স্কুলে এখনও পর্যন্ত একজনও পিজিটি টিচার নেই। আমরা যারা জিটি আছি ওনারা পিজিটি না হলেও কোয়ালিফিকেশন কিন্তু পিজিটি, এটা সবাই পিজিটি পোস্ট গ্রাজুয়েট, ওই নিরিখে আমরা কিন্তু ক্লাস চালিয়ে যাচ্ছি। তো আমি দপ্তরকে জানিয়েছি বারবার অন্তপক্ষে 5টা বিষয়ে বা 5 সাবজেক্টে 5 জনের পিজিটি দেওয়া হয় আমাদেরকে, আমি ডিমান্ড করেছি। আর এখন যেহেতু পিএমসি স্কুল হয়েছে 2024 থেকে, এই কথা আপনারা জানেন যে পিএমসি স্কুলে অনেক কিছু পরিকাঠামো থাকে। এখানে এই পরিপূর্ণ করতে গেলে কিন্তু আমাদের প্রথম দরকার স্কুল বিল্ডিং। স্কুল বিল্ডিং কেন দরকার? অনেকগুলি এখানে 3 ল্যাব আছে, আইসিটি ল্যাব আছে, ভোকেশনাল ক্লাস রয়েছে, তারপরে পাল ল্যাব রয়েছে, অনেকগুলি করতে গেলে কিন্তু রুমের প্রয়োজনীয়তা রয়েছে। এই কারণে এখন রুমের সমস্যার কারণে আমরা এখন আপাতত এগুলি কাজ করে যাচ্ছি খুব কষ্টের মধ্যে দিয়ে আর কি। যদি রুমটা হয় তাহলে আমরা খুব উপকার হব। আর মোটামুটি যা এখানে পড়াশোনা খুব মোটামুটি ভালো। স্টুডেন্টরা দেখুন, একটা রেকর্ড সংখ্যক স্টুডেন্ট কিন্তু এখানে আসছে। আমার ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জেলা থেকে কিন্তু এখানে আসে ভর্তি হচ্ছে। এখন আমার স্কুলমুখী হচ্ছে এখন দক্ষিণ ত্রিপুরা থেকে, তারপরে দলাই ত্রিপুরা থেকে, যেমন আমবাসা, কুলাই, এদিকে বিলুনিয়া সাইড থেকে তৈনানি, বা এদিকে সাউথের মধ্যে জোলাইবাড়ি সাইডে দিয়ে দেবদারু, তারপর আবাংছড়া, এদিকে মনুবাজার, বনকুল, অনেক স্টুডেন্ট আমার স্কুলে এখনও আছে। এবং অনেক স্টুডেন্ট এখনও চেষ্টা করছে ক্লাস 6 এবং 9-এ ভর্তি হওয়ার জন্য বা বিভিন্ন ক্লাসে ভর্তি নেওয়ার জন্য। এক কথায় স্টুডেন্টরা কিন্তু আমার স্কুলমুখী হচ্ছে। হয়তো নিশ্চয়ই তারা একটা চিন্তা করেছে যে মোটামুটি আমরা এখানে সবাই মিলে যারা শিক্ষক শিক্ষা রয়েছেন, কমিটিতে রয়েছে, প্রতিদিন রয়েছে, আমরা একটা ভালো কিছু জিনিস দেওয়ার আমরা চেষ্টা করি। হয়তো ওই নিরিখে কিন্তু স্টুডেন্টরা এখন আমাদের স্কুলমুখী হচ্ছে। এখন সমস্যা আমাদের স্কুল বিল্ডিং যদি হয় তাহলে আমরা স্টুডেন্ট আরও বেশি বাড়বে। আর এলাকা থেকে সমস্ত স্কুল কিন্তু টার্গেট আমাদের হাজারশ্রীর দিকে। থ্যাংক ইউ। অর্থাৎ শিক্ষা এবং দর্শন দুইটি একে অপরবার অঙ্গাঙ্গি জড়িত। যেমন শিক্ষা এবং শিক্ষা দর্শনকে ছাড়া চলতে পারবে না, ডিসকাশন করে তারপর এডুকেটর মানে কি শিক্ষা ও দর্শন।
শিক্ষা বুৎপত্তিগত বাংলা সাঁওতাল এডুকেয়ার এফ তারপর জি জি তারপর এইচ তারপর পি ও নাই স্যার শুনতে পেলাম না শুনলাম হয়তো নমস্কার, আমার নাম দোয়াংম, পিএমশ্রী হাজারশ্রী হায়ার স্কুল। তো এখানে আমি এখানে জয়েন করছি 2019 থেকে। মোটামুটি আজ পর্যন্ত আমি এখানে আছি। তো এখানে মোটামুটি প্রথমত যখন কিছু সমস্যা থাকলেও আমরা এখন মতবন্দীভাবে আমরা কিছুটা কাটিয়ে হতে পেরেছি। আর পরীক্ষার রেজাল্ট ক্ষেত্রেও কিন্তু মোটামুটি 2020 থেকে আমরা আজ পর্যন্ত 2024 পর্যন্ত আমরা 100% নিচ্ছি মাধ্যমিকও, এবং 2022 2023-24 থেকে 12 চালু হয়েছে, এখানে আমরা 100% নিচ্ছি। তো আশা রাখি এই বছর হয়তো 100% আমরা আশা রাখি এখনও। তো এক্ষেত্রে আমাদের অনেকগুলো সমস্যার সম্মুখীন হতে হয়েছে। যাই হোক, আমরা এখানে পাড়ার লোকের যারা কমিটিরা আছেন বা প্রতিনিধিরা আছেন, সবাই আমরা সার্বিক সহযোগিতার মধ্যে আমরা স্কুলটা এগিয়ে যাচ্ছি। এর মধ্যে আমাদের কিছু সমস্যাও রয়েছে। সমস্যা বলতে এখন আমাদের স্কুল বিল্ডিংয়ে খুব জরুরি। স্কুল বিল্ডিংয়ের সমস্যার কারণে আমরা বিভিন্নভাবে আমরা অনেকগুলি কাজ করে হতে পারিনি এই রুমের কারণে। এটা আমি ডিপার্টমেন্টকে আমি জানিয়েছি বা ডিপার্টমেন্টের অবগত আছে এই রুমে আমাদের সমস্যা রয়েছে। তাছাড়া এই ক্লাস 12 হয়েছে, এখন তো আমরা বলতে গেলে একটু জোরাতালিবি আমরা চালিয়ে নিয়ে যাচ্ছি। অ্যাকচুয়ালি আমাদের এখন স্কুলে এখনও পর্যন্ত একজনও পিজিটি টিচার নেই। আমরা যারা জিটি আছি ওনারা পিজিটি না হলেও কোয়ালিফিকেশন কিন্তু পিজিটি, এটা সবাই পিজিটি পোস্ট গ্রাজুয়েট, ওই নিরিখে আমরা কিন্তু ক্লাস চালিয়ে যাচ্ছি। তো আমি দপ্তরকে জানিয়েছি বারবার, অন্তপক্ষে 5টা বিষয়ে বা 5 সাবজেক্টে 5 জনের পিজিটি দেওয়া হয় আমাদেরকে, আমি ডিমান্ড করেছি। আর এখন যেহেতু পিএমসি স্কুল হয়েছে 2024 থেকে, এই কথা আপনারা জানেন, পিএমসি স্কুলে অনেক কিছু পরিকাঠামো থাকে। এখানে এই পরিপূর্ণ করতে গেলে কিন্তু আমাদের প্রথম দরকার স্কুল বিল্ডিং। স্কুল বিল্ডিং কেন দরকার? অনেকগুলি এখানে 3খানি ল্যাব আছে, আইসিটি ল্যাব আছে, ভোকেশনাল ক্লাস রয়েছে, তারপরে পাল ল্যাব রয়েছে, অনেকগুলি করতে গেলে কিন্তু রুমের প্রয়োজনীয়তা রয়েছে। এই কারণে এখন রুমের সমস্যার কারণে আমরা এখন আপাতত এগুলি কাজ করে যাচ্ছি খুব কষ্টের মধ্যে দিয়ে আর কি। যদি রুমটা হয় তাহলে আমরা খুব উপকার হব। আর মোটামুটি যা এখানে পড়াশোনা খুব মোটামুটি ভালো। স্টুডেন্টরা দেখুন, একটা রেকর্ড সংখ্যক স্টুডেন্ট কিন্তু এখানে আসছে। আমার ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জেলা থেকে কিন্তু এখানে আসে ভর্তি হচ্ছে। এখন আমার স্কুলমুখী হচ্ছে এখন দক্ষিণ ত্রিপুরা থেকে, তারপরে দলাই ত্রিপুরা থেকে, যেমন আমবাসা, কুলাই, এদিকে বিলুনিয়া সাইড থেকে তৈনানি, বা এদিকে সাউথের মধ্যে জোলাইবাড়ি সাইডে দিয়ে দেবদারু, তারপর আবাংছড়া, এদিকে মনুবাজার, বনকুল, অনেক স্টুডেন্ট আমার স্কুলে এখনও আছে। এবং অনেক স্টুডেন্ট এখনও চেষ্টা করছে ক্লাস 6 এবং 9-এ ভর্তি হওয়ার জন্য বা বিভিন্ন ক্লাসে ভর্তি নেওয়ার জন্য। এক কথায় স্টুডেন্টরা কিন্তু আমার স্কুলমুখী হচ্ছে। হয়তো নিশ্চয়ই তারা একটা চিন্তা করেছে যে মোটামুটি আমরা এখানে সবাই মিলে যারা শিক্ষক শিক্ষিকা রয়েছেন, কমিটিতে রয়েছে, প্রতিদিন রয়েছে, আমরা একটা ভালো কিছু জিনিস দেওয়ার আমরা চেষ্টা করি। হয়তো ওই নিরিখে কিন্তু স্টুডেন্টরা এখন আমাদের স্কুলমুখী হচ্ছে। এখন সমস্যা আমাদের স্কুল বিল্ডিং যদি হয় তাহলে আমরা স্টুডেন্ট আরও বেশি বাড়বে। আর এলাকা থেকে সমস্ত স্কুল কিন্তু টার্গেট আমাদের হাজারশ্রীর দিকে। থ্যাংক ইউ।